এই আদালত শ্রীধর গোস্বামীকে দুদিনের সময় দিল এবং এই দুদিনের মধ্যে তাকে এবং তার পরিবারকে শ্রীধর গোস্বামীর জন্ম ইতিহাস আদালতে পেশ করতে হবে। দিদিভাই, দাদুভাই, শোনাও তো দেখি। আজ যখন আমার এতদিনের জ্ঞান, এতদিনের সাধনার বিচার হচ্ছেই, তখন এটাও সবাই দেখুক প্রভু সেবার ভার সরে গিয়ে কাদের হাতে পড়ল। কি আর বলিব যে পণ করিয়াছি মনে, সেই সে করিব সই। কি আর বলিব যে পণ করিয়াছি মনে, সেই সে করিব সই, সেই সে করিব সই, সেই সে করিব। শ্রীধর গোস্বামী আজ নিজ কণ্ঠে আমাদের গীতগোবিন্দের পাঠ শুনিয়েছেন। ওনার পরিবারের সদস্যরাও গানে গানে অপূর্বভাবে প্রভুর বন্দনা করেছেন। আর অপরদিকে পুলস্তবাবুর বা পুরন্দরবাবুর নীরবতা আমরা সবাই লক্ষ্য করেছি। তাই নিঃসন্দেহে আমার রায় শ্রীধরবাবুর পক্ষেই যাচ্ছে। শ্রী শ্রী কৃষ্ণদাস আচার্যের রায়ের ওপর ভিত্তি করে আদালত কোর্টরুমে তার রায় শোনাবে। আপনারা সকলে কোর্টরুমে আসুন। আমি মানছি শ্রীধর গোস্বামীর অসীম জ্ঞান, তার পরিবারের লোকেরা নাচে গানে ভক্তিতে একদম আসর মাত করে দিয়েছে। কিন্তু ভালো করে ভেবে দেখুন নিয়ন, এই শ্রীধর গোস্বামীর বংশ পরিচয় কি? ইনি প্রমাণ করতে পারবেন ইনার কি জাত, এর কি কুল? উনি কিছুতেই পারবেন না প্রমাণ করতে। আর পারবেন না বলে এই লোকটার হাতে আমরা মহাপ্রভুর সেবার দায়ভার কোনো মতেই তুলে দেব না। এমনিতে গ্র্যান্ডপার অনেক অপমান হয়েছে, মানসিকভাবে ভেঙে পড়েছে মানুষটা। গ্র্যান্ডপার আর অপমান তুমি হতে দিও না প্রভু। সব তথ্য প্রমাণ এবং লোয়ার কোর্টের কেস হিস্ট্রি স্টাডি করে আদালত এই মর্মে উপনীত হচ্ছে যে ব্রজধাম একটি রিলিজিয়াস হেরিটেজ সাইট। শুধু গোস্বামী পরিবার নয়, বরং নবদ্বীপ এবং গোটা বিশ্বের বৈষ্ণব ধর্মে বিশ্বাসী মানুষজনের কাছে এটি একটি দর্শনীয় স্থান। তা সত্ত্বেও ব্রজধাম গোস্বামী পরিবারের ভূসম্পত্তি এবং তাদের পারিবারিক সিদ্ধান্তকে মান্যতা দিতে আদালত বাধ্য। কিন্তু শ্রীধর গোস্বামীর জ্ঞান ও তার এতদিনের সাধনাও মিথ্যে নয়। নবদ্বীপের মহাপ্রভুর মাহাত্ম্য প্রচারে শ্রীধর গোস্বামীর অবদান এবং প্রভুর প্রতি তার ভক্তি, এগুলোও আদালত উড়িয়ে দিতে পারছে না। কিন্তু যেহেতু শ্রীধর গোস্বামীর বংশ পরিচয় জানা যায়নি, সেহেতু এই আদালত শ্রীধর গোস্বামীকে দুদিনের সময় দিল এবং এই দুদিনের মধ্যে তাকে এবং তার পরিবারকে শ্রীধর গোস্বামীর জন্ম ইতিহাস আদালতে পেশ করতে হবে। যদি দুদিনের মধ্যে পেশ করতে না পারেন, তবে আদালত পুলস্ত গোস্বামী ও তার পরিবারকে মহাপ্রভুর সেবার দায়িত্ব দেবেন।